নিয়ম হইল দেন কোনো কিছু উদ্বোধন করলে ফিতা কাটতে করে, আর সব জায়গায় ফিতা কাটা কিনা উচিত না। এই জন্য আমি আজকে আপনাদের সবার পক্ষ থেকে উপজেলা জামাতের উপজেলা আমির হিসাবে আমরা অফিস উদ্বোধন করছি। আজকে এই অফিস উদ্বোধন হলো। আমরা নিয়মিতই যার যতটুকু সময় পাই সুযোগ পাই বসবো, থাকবো, ইনশাল্লাহ খোঁজ খবর নিব। ঠিক আছে, অফিস উদ্বোধন করা হলো ইনশাল্লাহ। দোয়ার মাধ্যমে আমাদের আজকের প্রোগ্রাম শেষ হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের দোয়ার সভাপতি জনাব আবুল কালাম আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী পাকুন্দ উপজেলার অন্যতম ইউনিয়ন পাটভাঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অফিস উদ্বোধনে অনুষ্ঠানে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পাকুন্দ উপজেলার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম, উপস্থিত পাটভাঙ্গা ইউনিয়নের সম্মানিত সভাপতি মারফত আলী দুলাল, উপস্থিত আছেন এই ১ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সামনে উপস্থিত আছেন এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে সুস্থ অবস্থায় সুন্দর একটি পরিবেশে মাগরিবের নামাজের পরে অদ্যবধি পর্যন্ত বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মাগফিরাত কামনা করছি শহীদ ভাইদের, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যে সকল ভাইরা শাহাদাত বরণ করে সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়ে গেছেন। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যে সকল ভাইরা শাহাদাত বরণ করে আমাদের একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত 16-17 বছরে অনেক ফ্যামিলি থেকে 2006 সালে 28 অক্টোবর, 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড, 2013 সালে হেফাজত ইসলামের হত্যাকাণ্ড, 2024 সালে সর্বশেষ জুলাই অভ্যুত্থান। এই সকল যে সকল ভাইরা এই পর্যন্ত শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি জুলাই অভ্যুত্থানে যে সকল ভাইরা কেউ পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, যারা এখনও অসুস্থ অবস্থায় হাসপাতালে দেশে বিদেশে অসুস্থ অবস্থায় রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। সর্বশেষ শাহাদাত বরণ করেছেন শরীফ ওসমান হাদি। আপনারা জেনেছেন শরীফ ওসমান হাদিকে অন্যায়ভাবে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। দুঃখের বিষয় হলো দিনে দুপুরে গুলি করা হয়েছে, আজ পর্যন্ত তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শাস্তির আওতা আনতে পারতেছে না। বর্তমান সরকারকে আমরা বলে দিতে চাচ্ছি শরীফ ওসমান হাদি একজন দেশপ্রেমিক ছিলেন, সেই সুবাদে এই হত্যাকারীর বিচার হওয়া প্রয়োজন। আমরা চাই, আপনার কাছে দাবি, আপনার বিচারের সম্মুখীন করবেন ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে কাঙ্ক্ষিত মেহমান পাকুন্দিয়া কটিয়াদি গণমানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মুরাল ভাই আপনাদের প্রোগ্রামে থাকার কথা ছিল। দুর্ভাগ্যবশত আগামীকালকে মনোনয়ন জমা দেওয়ার লাস্ট দিন, সেহেতু মনোনয়নে অনেক কাজ থাকার কারণে উনি আসতে পারেনি। আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন এবং দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করবেন, তার সালাম গ্রহণ করবেন এবং ঐক্যবদ্ধভাবে থাকার জন্য আহ্বান করেছেন। আমি তার মেসেজটুকু আমার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিলাম ইনশাল্লাহ, তার জন্য দোয়া করবেন। যেহেতু উনি নাই, সেহেতু আমি তার পক্ষ হয়ে কয়েকটি কথা বলে আমার কথা শেষ করতে চাই ইনশাল্লাহ। আমাদের নামাজ 7:30টায়, আমি চাইব এর আগেই সব শেষ, দোয়া সহ শেষ ইনশাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলবো 2-3টি বিষয়ে কথা বলে আমার কথা শেষ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর মূল টার্গেট কি? আজকে বাংলাদেশ জামাত ইসলামীর নাম শুনে আজকের এই দাওয়াতে আসছেন, এটা মূল টার্গেট কি, মূল কাজ কি, এটা একটু মাথায় নিয়ে যেতে হবে। এটা মূল কাজ হলো, বাংলাদেশ জামাত ইসলামের মূল টার্গেট হলো শাসন ক্ষমতায় কোরআনকে নিয়ে যাওয়া।
শাসন ক্ষমতায় কোরআন হাদিসকে নিয়ে যাওয়া, শাসন ক্ষমতায় সৎ, দক্ষ, নৈতিকতা সম্পূর্ণ, ক্ষুধাভীরু, দেশপ্রেমিক, নিঃস্বার্থ উপকার করে মানুষের এমন ব্যক্তিকে শাসন ক্ষমতায় নিয়ে যাওয়া, এটা জামাত ইসলামের মূল টার্গেট। এই মূল টার্গেটকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটা হলো আমার প্রথম কথা। জামাত ইসলামের মূল টার্গেট নির্বাচন না, জামাত ইসলামের মূল টার্গেটই হচ্ছে শাসন ক্ষমতায় কোরআন এবং সুন্নাহকে নিয়ে যাওয়া। আর শাসন ক্ষমতায় যদি কোরআন এবং সুন্নাহকে নিয়ে যেতে চান, তাহলে এই শাসন ক্ষমতার লোকটা হতে হবে সৎ, এই লোকটা হতে হবে ক্ষুধাভীরু, এই লোকটা হতে হবে নৈতিকতা সম্পূর্ণ, এই লোকটা হতে হবে দেশপ্রেমিক, এই লোকটা হতে হবে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে। এই গুণে গুণান্বিত যে ব্যক্তি, এই ব্যক্তিটাকেই কেবল শাসন ক্ষমতা নিয়ে যেতে হবে, তাহলেই কেবল একটি সুন্দর বাংলাদেশ গঠন করা সম্ভব। সেকেন্ড কথা হলো নির্বাচন। সামনে নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আপনারা জানেন নির্বাচনের দিন ধার্য হয়েছে। নির্বাচনটা কি? আমরা সবাই জানি নির্বাচন মানে হলো ক্ষমতার পালাবদল। নির্বাচনের মাধ্যমে ব্যক্তিকে কি করা হয়? যাচাই বাছাই করে ক্ষমতা দিয়ে দেওয়া হয়। এটা সকল রাজনৈতিক দলের মত এক। নির্বাচন মানে হলো শাসন ক্ষমতার পরিবর্তন। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচন হলো শাসন ক্ষমতায় দ্বীন ইসলামকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়া। এন ক্ষমতার পরিবর্তন নয়, পদের পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়। জামাত ইসলামের মূল টার্গেটই হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে শাসন ক্ষমতা দ্বীন প্রতিষ্ঠাকে নিয়ে যাওয়া, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়া। এই নির্বাচনটাকে আমরা নিব, আমরা আপনার সবাই এই নির্বাচনটাকে নিব। এই নির্বাচনে আমরা পালা বদল করতে চাই না, এই নির্বাচনে ব্যক্তি পরিবর্তন করতে চাই না, এই নির্বাচনে দল পরিবর্তন করতে চাই না। এই নির্বাচন দিয়ে আল্লাহর দেওয়া বিধান কুরআনকে শাসন ক্ষমতায় নিয়ে যাওয়ায় আমাদের মূল টার্গেট হিসাবে নিতে হবে। কেননা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, আর আল্লাহ বলছেন যদি তুমি মুসলিম দাবি করো, তোমার কাজ হচ্ছে ওমান আহসানু কাওলা মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদার 125 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো এবং আমলের চলে ভালো কাজ করো এবং তুমি ঘোষণা দাও আমি মুসলিম। যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন, তা আপনার মূল কাজ হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। এক আল্লাহর দাসত্ব আমাদেরকে করতে হবে, এই আহ্বান মানুষকে করতে হবে যদি আপনি নিজেকে মুসলিম হিসাবে নিজেকে দাবি করতে চান। দুই হচ্ছে, যদি আপনি নিজেকে মুসলিম হিসাবে দাবি করতে চান, তাহলে আমলের চলে ভালো কাজ আপনাকে করতে হবে। ভালো কাজ শুধুমাত্র নামাজ পড়াই ভালো কাজ নয়, সত্য কথা বলাটাই ভালো কাজ নয়, খারাপ কাজ থেকে বিরত থাকাটাই শুধু ভালো কাজ নয়। ভালো কাজ হলো নামাজ পড়া, সত্য কথা বলা, ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখা, গরিব মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের মাথায় হাত বুলিয়ে দেওয়া, ভাঙ্গা রাস্তাকে মেরামত করে দেওয়া, জানাজায় অবস্থান হওয়া, সামাজিক কাজে অংশগ্রহণ করা, এইগুলি হচ্ছে ভালো কাজের অন্তর্ভুক্ত, এইগুলি হচ্ছে আমলে চলে। ঠিক সেম আপনার ভোটটা হচ্ছে আপনার কাছে একটা আমানত, এটা একটা আমলে চলে। এটা যদি যথাযোগ্য জায়গায় প্রদান করতে না পারেন, তারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করাটা আমি মনে করি অনুচিত। আপনাদের প্রমাণ করতে হবে, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ গঠন করতে চান, তাহলে আপনার আমানতটাকে যথাযোগ্য জায়গায় প্রদান করার মাধ্যমে নির্বাচনকে চালিয়ে দিতে হবে। না হয় শুধুমাত্র নির্বাচন আপনার কাছে আসবে আর যাবে, দেশ এবং জাতির জন্য আপনি 1% কল্যাণের কাজ করতে পারলেন না, নিজেকে মুসলমান হিসেবে দাবি করাটা আমি মনে করি অনুচিত। কেন আল্লাহ বলেছেন, যদি তুমি মুসলমান দাবি করো তাহলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করো, আমলে চলে করো এবং তুমি ঘোষণা দাও আমি মুসলিম। সূরা ইমরানে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি
ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করা মানে এই না শুধু সত্য কথা থেকে মিথ্যা কথা থেকে বিরত থাকা। আল্লাহকে ভয় করা মানে হলো কোরআনের সকল বিধিবিধান মেনে আল্লাহকে ভয় করা। শুধু 2-3টা বিধান মেনে আল্লাহকে ভয় করা হয় না। আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, যতটুকু শক্তি রয়েছে, যতটুকু জ্ঞান রয়েছে, ততটুকু জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহকে ভয় করার নাম হলো মুসলিম। এই জন্য আমার সেকেন্ড কথা হলো যে আমরা যদি সামনে যেহেতু আমাদের নির্বাচন আসতেছে, নিজেকে আদর্শিক মুসলিম হিসেবে তৈরি করাটাও হলো আপনার আমার জন্য একটা উত্তম পাথেয়। 3 নাম্বার হলো আমাদের প্রার্থী শফিকুল ইসলাম মুরাল ভাই। তার পরিচয়টা আপনাদের জানা থাকা দরকার। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী পাকুন্দিয়া কটিয়াদি থেকে মনোনীত প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মুরাল ভাই, তার বাড়ি আসমিতা ইউনিয়ন বানিয়া গ্রাম বাজারের পাশে, তার শ্বশুর বাড়ি পাকুন্দি উপজেলা। উনি এক সৎ মানুষ, নৈতিকতা সম্পূর্ণ, ক্ষুধাবিরু, দেশপ্রেমিক এবং সে নিঃস্বার্থ মানুষের উপকার করে জন্মের পর থেকে আমার মনে হয় এই লোকটাই কেবল এই ভোটটা পাওয়ার যোগ্য আমরা মনে করি। যদি এই গুণে গুণান্বিত আরও কোনো ব্যক্তি থাকে, এটা বিএনপি হোক, জাতীয়বাদী হোক, এটা জাসদ হোক, খেলাফত মজলিস হোক বা আদার্স কোনো দলের যদি হয়, যিনি এই গুণে গুণান্বিত, ওই লোকটাও আপনার ভোটটা পাওয়ার যোগ্য। আমরা মনে করি পাকুন্দিয়া কটিয়াদি যে সকল এমপি মহোদয়রা থাকবেন, আমাদের বিশ্বাস আমাদের ব্যক্তি, আমাদের যোগ্যতা সম্পন্ন, আমাদের যে কেন্দ্রে যে যোগ্যতা, তার চাইতে যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি হতে পারে না। তিনি ইংলিশ অনার্স মাস্টার্স করা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এবং আমাদের সাথে কামিল কমপ্লিট। আমরা মনে করি যত ক্যান্ডিডেট থাকবে তার মধ্যে উনি সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন থাকবে, আমাদের বিশ্বাস। এই জন্য আমরা মনে করি এই শফিকুল ইসলাম মুরাল ভাইকেই কেবল দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া আমাদের প্রয়োজন। 4 নাম্বার এবং শেষ কথা, সময় আমাদের কম। 4 নাম্বার এবং শেষ কথা, বাংলাদেশ জামাত ইসলামী যদি শাসন ক্ষমতায় যায়, তা আপনাদের লাভটা কি বা আমাদের লাভটা কি? বাংলাদেশ জামাত ইসলামী সহ জোট, আটদলীয় জোট, আপনারা শুনতেছেন, মিডিয়া আরো বাড়তেও পারে। যাই হোক, যদি এরা শাসন ক্ষমতায় যায়, আপনাদের লাভ কি? আমাদের বিশ্বাস প্রথম লাভ হলো নির্দ্বিধা নিঃসংকোচে বাড়িতে ঘুমাতে পারবেন, কোনো নির্যাতনের বুক করতে হবে না, এটা আমাদের বিশ্বাস। 2 নাম্বার হলো যদি জামাত ইসলামের সমান দল ক্ষমতায় যায়, সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। কারো ধন সম্পদ বেশি, এজন্য তাকে বেশি সম্মান করা হবে, আর যে রাস্তার ফকির তাকে কম সম্মান করা হবে, এটা হবে না, এটা আমাদের বিশ্বাস। শাসন ক্ষমতায় জামাত ইসলাম গেলে দেশে দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী থাকবে না। আল্লাহ রাসূল যখন রাষ্ট্রনায়ক হলেন, আল্লাহ রাসূলের সময় যখন আইমে জাহিলিয়াত ছিল, আইমে জাহিলিয়াতের সময় একটা নারীকে জীবন্ত কবর দেওয়া হতো। তখনকার সময়ে কোনো ব্যক্তি যদি নারী সন্তান গ্রহণ করত, তাহলে তার মুখ সমাজে দেখাইতো না। সেই সময় আল্লাহ রাসূল জন্মগ্রহণ করার পরে 63 বছর বয়সের সময় আল্লাহ রাসূল রাষ্ট্রনায়ক হয়েছিলেন, রাষ্ট্রের প্রধান হয়েছিলেন। তিনি শাসন ক্ষমতায় গিয়ে এই নারী সমাজকে, রাত্রের আধারে একটা নারী ঘর থেকে বেরোয় এক জায়গা থেকে অন্য জায়গা গেলেও একটা পুরুষ তার দিয়ে তাকে দেখেনি। আজকের এই বাংলাদেশে দিনে দুপুরে নারী দর্শন হচ্ছে, বিচার হচ্ছে না। জামাত ইসলাম ক্ষমতায় গেলে আমাদের বিশ্বাস আপনার মেয়ে, আমার বোন
আপনার বাতিজি, আপনার চাচাতো বোন রাত্রে আধারে ঘর থেকে বের হবে, কেউ তার দিকে তাকায় দেখবে না ইনশাল্লাহ। এটা আমাদের বিশ্বাস, আর এটা আমাদের দ্বারা করা সম্ভব। যারা কৃষক রয়েছেন, আমাদের বিশ্বাস কৃষি পণ্যের জন্য লাইন ধরতে হবে না, কৃষির পণ্য সরকারিভাবে আপনাদেরকে প্রদান করা হবে, এটা আমাদের বিশ্বাস। যারা যুবক রয়েছে তাদেরকে বেকার ভাতা নয়, তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বেকার ভাতা দিয়ে কাউকে আমরা পঙ্গু করতে চাই না, বেকার ভাতা দিয়ে কাউকে আমরা অলস বানাতে চাই না, বরঞ্চ আপনার আমার সন্তান তাদেরকে ওই ক্যাটাগরিতে পড়াশোনা করা হবে যে ক্যাটাগরি পড়াশোনা শেষ করেই সে কর্মসংস্থানে চলে যাবে। এটা সম্ভব এই বাংলাদেশে। নারীরা ঘর থেকে বের হতে পারবে না, এটা একটা প্রচলন শুরু হয়েছে, আপনাদের কাছে আছে কিনা জানা নাই। আমি উপজেলা আমির হিসেবে আমার অনেকবার প্রশ্ন করে, আপনার শাসন ক্ষমতায় গেলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না। নারীরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে, নারীরা বাজারে যেতে পারবে, চাকরি করতে পারবে, রাস্তাঘাটে নারীরা বের হতে পারবে, কোনো সমস্যা নেই। এটার জ্বলন্ত প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের প্যানেলের নারীরাও ছিলেন। এই নারীদেরকে আজ পর্যন্ত তো বলা হয়নি যে তুমি নিকাব পরে রাস্তায় বেরোতে হবে, নাহলে তোমার পথ কেটে দেওয়া হবে, এটা তো বলা হয়নি। সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটা কথা আছে না। সৎ মানুষের সাথে থাকলে মানুষ এমনিতেই ভালো হয়ে যায়। ওই সকল নারীরা এদের সাথে থেকে এরা অটোমেটিকলি হিজাব পরা শুরু করেছে, তাদেরকে বলে পড়াতে হয়নি। এই বাংলাদেশে জামাত ইসলাম সহ জোট যদি ক্ষমতায় যায়, নারীরা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করবে, হিন্দু ভাইরা সুবিধা ভোগ করবে, বিধর্মী ভাইরা সুবিধা ভোগ করবে, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, শুধু এটাই শেষ নয়, জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই বাংলাদেশটাকে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। এছাড়া আমাদের সামনে আর কোনো দল পড়ে না এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। এজন্য আসুন আগামীর বাংলাদেশ গঠন করার জন্য অতীত ইতিহাস আমরা ভুলে যাই। কে কি করছে, কে কি করবে, এটা আমাদের দেখার সময় নাই। আমাদের শুধুমাত্র কেবলমাত্র প্রয়োজন আগামীর একটি সুশৃঙ্খল একটি বাংলাদেশ, শান্তিপ্রিয় একটি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, বৈষম্যহীন একটি বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। এই জন্য আমাদেরকে সকল অতীত ভুলে গিয়ে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য স্বপ্ন দেখি এবং আগামী নির্বাচনে এই জামাত ইসলামকে জয়যুক্ত করি। আমাদের বিশ্বাস, যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফেলি, ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যায়, আমাদেরকে এই বিজয় থেকে পিছপা পড়বে এমন কোনো শক্তি আল্লাহ ছাড়া নাই। আল্লাহ আমাদেরকে বিজয় দিবে নিশ্চিত। আমরা আল্লাহর তাওয়াক্কুল করে বলতে পারি, গত 16-17 বছরে জামাত ইসলামকে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতন এই বাংলার ইতিহাসে আর কাউকে করা হয়নি। যেহেতু জামাত ইসলামকে নির্যাতন করে বিলীন করতে পারেনি, আমার বিশ্বাস এই সংগঠনকে আর বিলীন করতে পারবে না। ডে বাই ডে আল্লাহ তাদেরকে শাসন ক্ষমতা নিয়ে যাবে, এটার সম্ভাবনা আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে। এই জন্য আসুন আগামীর বাংলাদেশ গঠন করার জন্য আমরা অতীত ইতিহাস ভুলে যাই, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলে আমরা নয়, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের ভাই ব্রাদার যাদের, সবাইকে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।